ভগবানপুর 1 ব্লকের ভগবানপুর ব্লকের নুনহন্ডর সুকান্ত ফার্মার্স ক্লাব বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই সঙ্গে প্রতিবন্ধীকে নিয়ে শুভ উদ্বোধন করেন প্রতিবন্ধী সুকুমার জানা। পরিচালনায় নুনহন্ড সুকান্ত ফার্মার্স ক্লাব। স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় সুকান্ত পাবলিক স্কুল প্রাঙ্গণে রবিবার। এখানে তমলুক ও কাঁথি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে প্রায় 300 রক্তদাতা রক্তদান করেন। মেঘা রক্তদান কর্মসূচি এই ক্লাব বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ কাজকর্ম করে থাকেন এবং প্রতিবন্ধী ও অসহায়দের আজকে সাহায্য প্রদান করা হয়। বিকাল 5টায় সুকান্ত পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্পাদক শঙ্করচন্দ্র বায়েন, সভাপতি অশোক কুমার প্রধান, উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজনেরা। এই বছর 16তম বর্ষের কর্মসূচি। নাম শঙ্কর বায়েন, সম্পাদক নুনহন্ড সুকান্ত ফার্মার্স ক্লাব। আমরা বিগত 20 বছর যাবৎ আমরা এই কর্মসূচি চালু করে এসেছি। স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সঙ্গে আমরা প্রতিবন্ধীদের, বন্যার্থদের সহ আমাদের গণমত্ত দেহদান, চক্ষুদান এবং অনেক অন্যান্য কর্মসূচি আমরা পালন করে এসেছি, যাতে সমাজে যারা অবহেলিত, যাদেরকে আমাদের সাহায্য করতে পারি, যাদের রক্ত কেনার পয়সা নেই বা যাদেরকে আমাদের এই মরণোত্ত দেহদানের সঙ্গে যাতে কোনো মানুষ উপকৃত হয়েছে দান করলে যাতে আমাদের সেই মৃত মানুষের চক্ষু নেই আরেকজন যাতে দৃষ্টি পায়, এভাবে অনেক সামাজিক কাজ করে এসেছি। আমরা আগামী দিনে আমরা এরকম করবো। আমাদের পার্শ্ববর্তী অনেক সহানুভূতিশীল ব্যক্তি আছে যারা আমাদের এই কর্মসূচিতে সাহায্য করে। আমাদের প্রায় 60 জন সদস্য, তার মধ্যে মহিলা 10 জন, তারাও আমাদের এই কাজে সহযোগিতা করে। আমাদের এছাড়াও আমাদের স্কুল, আমরা একটা স্কুল পরিচালনা করি এবং বহু সামাজিক কাজের সঙ্গে আমরা জড়িত। আগামী দিনে আরও আমরা থাকবো, এরকমভাবে আমাদের সংগঠনের সিদ্ধান্ত। আমরা বার্তা দিতে যাই যাতে মোটামুটি এই সমস্ত যে সামাজিক অবক্ষয় তার থেকে যাতে আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যাতে তাদের চেতনা যাতে বৃদ্ধি হয়। কিন্তু এটা যেভাবে যাচ্ছে তাতে রক্ষা করা ওদের সবাই যদি এগিয়ে না আসে, সবাই যদি সচেতন না হয়, তাহলে রক্ষা করা আগামী দিনে কষ্ট হবে। এর দ্বারা যে যাতে আমরা দেখছি যে পত্রপত্রিকা খুললে যে মহিলাদের উপরে একটা যেন প্রতিনিয়ত একটা অত্যাচার চলছে, আমরা চাই যে তারা স্বনির্ভরশীল হোক, এই অত্যাচার বন্ধ হোক। এবং এটা করতে গেলে যেমন আমাদের বিভিন্ন সংগঠনকে মধ্যে সচেতন হতে হবে, সরকারকেও দায়িত্বশীল হতে হবে। এছাড়াও আমাদের প্রত্যেক পরিবারে প্রত্যেকে দলমত নির্বিশেষে এটা রুখে দাঁড়াতে হবে যে যাতে দোষীরা যাতে শাস্তি পায়, যে জাস্টিস ফর আরজি কর। এটা আমরা গত আগস্ট মাসে যে ঘটনা ঘটেছিল এটা আমরা আন্দোলন করেছি, আমরা মোমবাতি মিছিল করেছি। আবার আমাদের বৈকালিক যে অনুষ্ঠান আছে সেখানে আমরাও আমাদের যিনি নাচের প্রশিক্ষক আছেন তিনি তার আমার নাচের মাধ্যমে এরকম একটা প্রতিবাদ কর্মসূচি যাতে সুবিচার পায় তার তিলোত্তমা একটা কর্মসূচি নেওয়া হবে। আচ্ছা, আমি আমার নাম একটু জোরে বলেন, একটু জোরে বলুন। দাঁড়ান, আমি বলবো। একটা কর্মসূচি আমাদের সমবায় নাচা মঞ্চ লেভেলে আছে, সংগঠন আছে, সেখানে আমরা 6ষ্ঠ দিনে
নৌকা